হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর যে টপিক নিয়ে আলোচনা করা হবে, যে কোনো ওয়েবসাইটকে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস এ রূপান্তর করবেন সে বিষয় নিয়ে একটি লাইভ প্রজেক্ট করানো হবে। এখানে আপনারা সরাসরি একটা ডেমো প্রজেক্ট দেখতে পাচ্ছেন। একটা সাইট পলিটেকনিকের ওয়েবসাইটকে সম্পূর্ণ অ্যাপস এ পরিণত করা হয়েছে। এখন এই কাজটি কিভাবে করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, তো এটার জন্য যেটা করতে হবে, আমি ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। ওকে, তারপর কি করতে হবে, এমটি অ্যাক্টিভিটি, তারপর অ্যাপস এর নাম দিব। যে প্রজেক্টের নাম যা হবে অ্যাপস এর নাম তাই হবে। তো এখন অ্যাপস এর নাম দিব ওয়েব অ্যাপস, ওয়েব অ্যাপস। ওকে, তারপর ফিনিশ বাটন প্রেস করব। আর যেহেতু এটা জাভা দিয়ে করব, এই কোডের যে ডেভেলপমেন্ট পার্টটা করা হবে জাভাতে, সেই কারণে ল্যাঙ্গুয়েজ এখানে জাভা সিলেক্ট করা অবস্থা আছে। আপনারা যদি কটলাইনে করতে চান, আপনারা সেখানে কটলাইনে করে নিতে পারেন। একটু অপেক্ষা করতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটু সময় লাগে লোড হওয়ার জন্য। জাস্ট আপনাদের একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ইনিশিয়াল অবস্থায় দেখেন লোড হওয়ার পর এখন আমাদের ইনিশিয়াল অবস্থা যেটা করতে হবে, এখানে আমি ওয়েব ভিউ ট্যাগ নিয়ে ওয়েব ভিউ ট্যাগ নিয়ে সরাসরি কাজ করব। তো এই ক্ষেত্রে আমাকে ট্যাগস ভিউটা ডিলিট করে দিতে হবে। জাস্ট আমি এখানে ওয়েব ভিউ নিয়ে কাজ করব। তো এখানে জাস্ট কনস্ট্রাক্ট যে লেআউট রয়েছে এই লেআউটটাকে ডিলিট করে দিতে হবে। এখানে জাস্ট লিনিয়ার লেআউট ইউজ করতে হবে। লিনিয়ার লেআউট, ওকে, লিনিয়ার লেআউট ইউজ করতে হবে। তারপর যে ট্যাগ নিয়ে ইউজ করব, যে ওয়েব ভিউ নিয়ে কাজ করব, ওয়েব ভিউ। ওকে, এটা রেপ কন্টেন্ট দিয়ে দেবো আর ম্যাচ প্যারেন্ট দেবো, যেটা টোটাল নিয়ে কাজ করব। আমরা জানি ম্যাচ প্যারেন্টের কাজ কি, টোটাল স্পেসটা নিয়ে নেওয়া হাইট এবং হোয়াইট অনুযায়ী। তারপর এটা ক্লোজ করে দেব। ওকে, তারপর ওয়েব ভিউর একটা আইডি দিতে হবে, যেহেতু আমি জাভা ফাইলে এটাকে ডিটেক্ট করে দেবো। তো আইডি আমি এখানে জাস্ট যে কোনো নামে আইডি দিতে হবে। এখন জাস্ট আমি আইডি ওয়ান নামে একটা আইডি ক্রিয়েট করলাম। তো জাস্ট এটা আমি যেটা করতে হবে, জাভা ফাইলে ডিটেক্ট করতে হবে। তো জাভা ফাইলে ডিটেক্ট করার জন্য তো জাস্ট এখানে প্রথম আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটা হবে প্রাইভেট এবং যে ট্যাগ নিয়ে কাজ করতেছি সেই ট্যাগের ভেরিয়েবল নিতে হবে। এখন যে ভেরিয়েবলটা হবে সেটা হলো ওয়েব ভিউ। ওকে, ওয়েব ভিউ নিয়ে কাজ করা হচ্ছে। তো ওয়েব ভিউ তারপর একটা যে কোনো নামে একটা ভেরিয়েবল দিতে হবে। এখানে আমি এই নামে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, তারপর সেমিকোলন দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর এখানে পরে স্টার্ট করতে হবে আমার হলো যে ফাইন্ড বিওয়াই আইডির মাধ্যমে সেটাকে ডিটেক্ট করতে হবে। এই এক্সএমএল ফাইলকে আমার এই ভেরিয়েবলের মধ্যে এখানে কি করতে হবে, ডিটেক্ট করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে, ফাইন্ড বিওয়াই আইডি। তো ফাইন্ড বিওয়াই আইডি এটা কোথায় থাকে, রিসোর্স ফাইলের মধ্যে। তো এটার জন্য আর বলে দিতে হবে ডট আইডি। এখানে দেখেন রিসোর্স ফাইলটা আমার কোথায় থাকে, যেখানে যে এখানে রিসোর্স ফাইলের মধ্যে কোথায় থাকে, লেআউট। এখানে যে এক্সএমএল ফাইলটা রয়েছে, এক্সএমএল ফাইলের মধ্যে কি রয়েছে, আইডিটা রয়েছে। সেখানে আমাকে বলে দিতে হবে রিসোর্স ফাইলের মধ্যে, তারপর কি কল করতে হবে, আইডি। আইডি পর তারপর কি করতে হবে, এখানে যে নেম রয়েছে সেই নেমটা দিতে হবে। সেখানে এক্সএমএল ফাইলের মধ্যে এখানে যে ওয়েব ভিউ ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই ওয়েব ভিউর আর আইডি ব্যবহার করা হয়েছে আইডি ওয়ান। তো এই ক্ষেত্রে এখানে জাস্ট আমি আইডি ওয়ান ডিটেক্ট করে দেব। তারপর লাস্টে সেমিকোলন। তারপর এই ফাইন্ড ভিউ আইডি করা হয়েছে, এটাকে আমি কোথায় লোড করব, এই ভেরিয়েবলে লোড করা হবে, অ্যাসাইন করা হবে। অ্যাসাইন করা হচ্ছে, তারপর আমাকে টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিংটা কেন করতে হবে, কেন এটা আমি কোন ট্যাগে, এটা তো জাস্ট আমার নাম্বারে রিটার্ন করবে। এখন জাস্ট এই নাম্বারটা কিভাবে আমার ওয়েব ভিউতে সেটা রিটার্ন করবে, সেটার জন্য আমাকে যে ট্যাগ নিয়ে কাজ করব সেই ট্যাগের হাইলাইট করে দিতে হবে। এখানে যদি আমি বাটন নিয়ে কাজ করি তাহলে বাটন আর আমি টাইপ কাস্টিং করে দিতে হবে। আর এখানে যদি আমি ওয়েব ভিউ নিয়ে কাজ করি তো আমাকে ওয়েব ভিউ টাইপ কাস্টিং করে দিতে হবে। অর্থাৎ আমি যে ট্যাগ নিয়ে কাজ করব, এখানে যে এক্সএমএল ফাইলের মধ্যে যে ট্যাগ নিয়ে কাজ করব সেই ট্যাগের টাইপ কাস্টিং করে দিতে হবে। আর এক কথায় যদি আমরা ইন্টিজার, আমরা প্রোগ্রামিং শিখে পড়েছি, ইন্টিজার থেকে যদি ফ্লোটে আমার নাম্বার কনভার্ট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাকে জাস্ট টাইপ কাস্টিং করতে হয়। সেই একইভাবে এখানে আমি জাস্ট
এটা রিটার্ন করতেছে কিসে, আইডি তে রিটার্ন করতেছে, নাম্বারে। এটাকে আমি কিসে কনভার্ট করব, আমি যে ট্যাগ নিয়ে কাজ করব সেই ট্যাগে কনভার্ট করতে হবে। এখানে দেখেন আমি কোন ট্যাগ নিয়ে কাজ করছি, ওয়েব ভিউ ট্যাগ নিয়ে। তো এই কারণে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার ওই ট্যাগের নাম বলে দিতে হবে, ওয়েব ভিউ। জাস্ট এই টাইপ কাস্টিং করা হয়েছে। তো এখন আমি চাচ্ছি এই মেথডের মাধ্যমে একটা ডিফল্ট ওয়েবসাইটকে লোড করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয়, লোড ইউআরএল। সেটাকে আমার কল করতে হবে, সেটাকে কল করতে হবে অবজেক্টের মাধ্যমে। আর আমরা জানি অবজেক্টের মাধ্যমে কল করতে হলে ভেরিয়েবলের মাধ্যমে কল করতে হবে। এখানে ওয়েব ভিউ যে ভেরিয়েবল রয়েছে সেই ভেরিয়েবলের মাধ্যমে কল করতে হবে। এখানে জাস্ট কল করব ভেরিয়েবলের, এখানে যে ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে সেই ভেরিয়েবলের নামটা হলো এ। দেখেন এই ভেরিয়েবলের মাধ্যমে জাস্ট কল করব ডট কি কল করব, লোড ইউআরএল। দেখেন যে এখানে লোড ইউআরএল চলে আসছে। ওকে, এখন জাস্ট ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমার মধ্যে এখন আমি যে ওয়েবসাইট থেকে কনভার্ট করব সেই ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। এখন আমি চাচ্ছি সাইট পলিটেকনিকের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আমি জাস্ট সাইট পলিটেকনিক ইউআরএলটা কপি করব, কন্ট্রোল সি। অবশ্যই এখানে এসটিটিপি সহকারে নিয়ে আসতে হবে। তারপর এখানে ইনভার্টেড লোড ইউআরএল এর মধ্যে ইনভার্টেড মধ্যে বলে দিতে হবে। ওকে, এটা আমার কি করা হয়েছে, লোড করা হয়েছে। জাস্ট এখন যদি আমি এটা আউটপুট দেখতে চাই, আচ্ছা এখন এই এতটুকুর আউটপুট যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আচ্ছা এতটুকুর আউটপুট দেখো এখানে একটু ইরর দেখাচ্ছে। কারণ হলো যে আমার যে ইমুলেটরটা রয়েছে ভার্চুয়াল ডিভাইস, সেটা এখনো যে গ্র্যান্ড ফাইলটা সেটা এখনো লোডিং হয় নাই। এটা লোডিং হওয়ার পরে জাস্ট আমার একটু সেটা রান হয়ে যাবে। ওকে, আশা করি এখন হ্যাঁ সেটা লোড হয়ে গিয়েছে। গ্র্যান্ড ফাইলটা সেটা কি হয়েছে, লোড হয়ে গেছে। এখন আমি যদি এটা আউটপুট দেখতে চাই, জাস্ট আমার ওয়েবসাইটে যে সাইট পলিটেকনিকের যে ওয়েবসাইট রয়েছে এটা অ্যাপসে ভিউ হবে। আচ্ছা, তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এখন জাভা স্ক্রিপ্টের যে ফাইলগুলো ব্যবহার করা হয়েছে সেই জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো ইনিশিয়াল অবস্থা হাইড অবস্থা থাকে, সেটা আমাকে কি করতে হবে, এনেবল করে দিতে হবে। তো একটু ওয়েট করতে হবে। আর ইমুলেটরে যে সময় আমার ওয়েবসাইটটা লোড হবে সেই সময় যদি আমি আপনাদের এক্সপ্লেন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করতে হবে, যেহেতু লোডিং এর টাইমটা এখন ওয়েস্ট হচ্ছে, তাই আমি এর জন্য একটু স্কিপ করছি। তারপর যে সময়টা রান হবে ইমুলেটরে অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসে সেই সময় আমি আবার কন্টিনিউ শুরু করব। ওকে, এখন দেখেন যে ওয়েব পেজ নট অ্যাভেলেবল। তো এটার জন্য যে মেসেজটা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশন দেওয়া হয়নি। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সরাসরি ইন্টারনেট কানেকশনটা দিতে হবে। ইন্টারনেট কানেকশনটা দিতে হয় ম্যানিফেস্ট ফাইল থেকে। তারপর যেটা করতে হবে, ইউজার 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 পারমিশন বলে দিতে হবে, অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট। তারপর এটাকে কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। এখন দেখেন আমার সাইটে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা রান করি তাহলে আমার যেই মূল যে টপিকটা ছিল, এখন সাইট পলিটেকনিকের যে ওয়েবসাইট এটা অ্যাপসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ অ্যাপসে লোড হবে। একটু ওয়েট করতে হবে। ওকে, এখন ইন্টারনেট কানেকশন হওয়ার কারণে টোটাল ওয়েবসাইটটা জাস্ট লোড হয়ে গিয়েছে, কিন্তু এখন জাস্ট আমি অ্যাক্সেস করতে পারবো না। দেখেন এখন ক্লিক করছি, কোনোটাই কোনো ফাইলে আমার অ্যাক্সেস দিচ্ছে না, কারণ তার ইনিশিয়াল অবস্থায় এই ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তো এই ফাইলটাকে এনেবল করার জন্য, জাভাস্ক্রিপ্টের ফাইলটা এনেবল করার জন্য আমার সরাসরি এটাকে এনেবল করে দিতে হবে, জাভা ফাইল থেকে এনেবল করে দিতে হবে। এটাকে এনেবল করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে, ওয়েব সেটিং নামে অ্যাট্রিবিউট রয়েছে, ওয়েব সেটিং নামে ট্যাগটি নিয়ে আসতে হবে, ওয়েব সেটিং। ওকে, ওয়েব সেটিংস। তারপর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল এখন আমি একটা বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তারপর অ্যাসাইন করতে হবে। এখন অ্যাসাইনটার মধ্যে কি অ্যাসাইন করব, এখন ওয়েব ভিউ ট্যাগের জন্য যে ভেরিয়েবলটা ডিক্লারেশন করা হয়েছে সেই ভেরিয়েবলের মাধ্যমে মেথড কল করব। কাকে করব, গেট সেটিং কে মেথড কল করব। ওকে, গেট সেটিং অবশ্যই লাস্টে সেমিকোলন দিতে হবে।
এখন গেট সেটিং এ কে কল করতে হবে, এই গেট সেটিং কে কিসে লুপ করতে হবে, বি তে লুপ করতে হবে। এখন জাস্ট এটা ফরম্যাট, তো এখানে এই বি ভেরিয়েবলের মাধ্যমে আমাকে কি করতে হবে, ওয়েব সেটিং এর বি যে ওয়েব সেটিং বি ভেরিয়েবল অর্থাৎ ওয়েব সেটিং অ্যাট্রিবিউট যে বি ভেরিয়েবল, এই বি ভেরিয়েবলের মাধ্যমে আমার ডাটা সেট জাভাস্ক্রিপ্ট এনেবল করে দিতে হবে। ওকে, সেট জাভাস্ক্রিপ্ট এনেবল, এটাকে কি করে দিতে হবে, ট্রু করে দিতে হবে। ইনিশিয়াল অবস্থায় সেটা ফলস থাকে, তো এটাকে আমাকে কি করে দিতে হবে, ট্রু করে দিতে হবে। এখন জাভাস্ক্রিপ্ট ট্রু হয়ে গেছে, এনেবল হয়ে গিয়েছে। এখন যদি আমি ফাইলটা রান করাই, তারপর আপনারা দেখতে পারবেন এখন আমি, হ্যাঁ এখনো দেখেন এর আগে আমাকে অ্যাক্সেস করতে দেওয়া হয় নাই এই সাইট পলিটেকনিকে, কেননা একটা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। আর এখনো আমি এনেবল করে দিয়েছি আমার মূল অ্যাপসে। তো এখনো যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এই টোটাল মেনু বার গুলো চলে আসছে, অর্থাৎ টোটাল ফাইলের অ্যাক্সেস গুলো চলে আসতেছে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখেন, এখনো যদি আমাদের সম্পর্কে ক্লিক করি, এখানে সরাসরি অন্য পেজে নিয়ে যাচ্ছে। ওকে, কিন্তু আমি চাচ্ছি একই পেজের মধ্যে, অর্থাৎ যে অ্যাপস ক্রিয়েট করা হয়েছে এই অ্যাপস এর মধ্যে আর এই ফাইলটা রুট হবে, এই অ্যাপস এর মধ্যেই থাকবে, অন্য কোনো ব্রাউজারে নিয়ে যাবে না। তার জন্য যেটা করতে হবে, এখন আমি চাচ্ছি এই অ্যাপস এর মধ্যে একটু দেখে যাই, এই অ্যাপস এর মধ্যে লোড হবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, ওয়েব ভিউ ক্লায়েন্ট নামে মেথড কল করতে হবে। তো এটা কিসের মাধ্যমে করব, এই ভেরিয়েবলের মাধ্যমে করব, কারণ এখানে কাজ করা হচ্ছে ওয়েব ভিউ নিয়ে। এখন ওয়েব ভিউর জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়েছে সে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তারপর করতে হবে ওয়েব ভিউ ক্লায়েন্ট, ওয়েব ভিউ সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, আর তারপর অবজেক্ট ক্রিয়েট করতে হবে নিউ, আর তারপর মেথড হিসেবে দিয়ে দিতে হবে ওয়েব ভিউ ক্লায়েন্ট। ওকে, তো এখন ওয়েব ভিউ ক্লায়েন্টের মাধ্যমে এখন যদি আমি সাইটটাকে লোড করি, টোটাল, হ্যাঁ এখন অ্যাপস এর আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে অ্যাপস এর মধ্যে পেজটা অন্য পেজে নিয়ে যাবেন, অ্যাপস এর মধ্যেই পেজটা লোড হবে। একটু ওয়েট করতে হবে। ওকে, এখন দেখেন আমার যে উদ্দেশ্য ছিল যে এখন যদি কোনো পেজে ক্লিক করি, জাভাস্ক্রিপ্ট এনেবল করার পর কোনো পেজে যদি ক্লিক করি, সেটা অন্য কোনো পেজে না নিয়ে জাস্ট এই অ্যাপসেই থাকবে। সেটার জন্য আমাকে ওয়েব ভিউ ক্লায়েন্ট মেথডটা কল করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেখেন এখন এই অ্যাপসে ক্লিক করছে, তো এখন আরেকটা লেগেন্স রয়েছে, আমি যদি ব্যাক বাটনে প্রেস করি তাহলে সরাসরি আমার টোটাল অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছে, টোটাল অ্যাপস থেকে বের হয়ে অন্য অ্যাপসে নিয়ে যাচ্ছে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আর ব্যাক পেজটা এনেবল করে দিতে হবে। এখন ব্যাক পেজটা কিভাবে এনেবল করব, দেখেন এটা এর পূর্বে আরেকটা প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টটা রান হচ্ছে, কিন্তু বর্তমানের জন্য যে প্রজেক্টটা করা হচ্ছে সেই প্রজেক্ট থেকে বের হয়ে গিয়েছে। তো তার জন্য আমার যেটা করতে হবে, ওয়ান ব্যাক পেজটা কল করতে হবে। ওয়ান ব্যাক পেস্ট, এটা ওভাররাইড করে একটা ডিফল্ট ফাংশন দেবে ওয়ান ব্যাক পেস্টের মাধ্যমে এই মেথডটা কল হবে। জাস্ট এখানে আমাকে কন্ডিশন হিসেবে দিয়ে দিতে হবে ইফ, এই মেথডটা ডিফল্ট ভাবে চলে আসবে ওয়ান ব্যাক। অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা সুবিধা হলো কোন মেথড যদি আপনি জাস্ট প্রথম লেখা বা এর মিড পর্যায়ে যায় এরকম কোন কন্টেন্ট লেখেন, অটোমেটিক ভাবে সেই মেথডটা অটোমেটিক ভাবে চলে আসবে। তো এখন আমি একটা কন্ডিশন দেব এই ভেরিয়েবলে, অর্থাৎ এই ট্যাগের জন্য, এই ভেরিয়েবলের জন্য, আর আমি কি গো ব্যাক মানে আমি কি ব্যাগে যেতে চাবো, মানে যে ওয়েব ভিউ ট্যাগটা ব্যবহার করা হয়েছে, আমি যদি যে অ্যাপস পরিণত করা হয়েছে অ্যাপসে, এই অ্যাপস থেকে কি আমি রিটার্ন অর্থাৎ ব্যাক বাটনে প্রেস করলে আমি কি ব্যাগে যেতে মানে ব্যাগে যেতে চাই কিনা, এরকম একটা কন্ডিশন দেওয়া হচ্ছে ক্যান গো ব্যাক। এখন ক্যান গো ব্যাক যদি আমি যেতে চাই তাহলে সেটা আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে। হ্যাঁ, তাহলে সেই এখানে বলে দিতে হবে এই মেথডের মাধ্যমে যদি আমি যেতে চাই সেটা করতে হবে গো ব্যাক। ওকে, আচ্ছা, যদি আমি না যেতে চাই তাহলে কি করতে হবে, ডিফল্ট ভাবে যেটা আছে ইজ ওয়ান ব্র্যাকেট আমাকে বলে দিতে হবে। এখানে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এগুলো আপনারা খুব সতর্কভাবে দিবেন কোনটার জন্য কোনটা কাজ ব্যবহার করা হয়েছে। ওকে,
এই দেখেন এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছে, এটার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট করা হয়েছে মেন অ্যাক্টিভিটি থেকে, তারপর এটা করা হয়েছে ওয়ান ব্যাকপ্লেসের জন্য, আর এটা করা হয়েছে জাস্ট এই মেসেজের জন্য। এটা করা হচ্ছে ক্যান গো ব্যাক। আপনি কি যে প্রজেক্টটা করা হচ্ছে আপনার মূল প্রজেক্টটা হলো এই ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কিসের, এই এক্সএমএল ফাইলটা, এই এক্সএমএল ফাইল লুট হচ্ছে ওয়েব ভিউ ট্যাগটা। তো এখন এটা থেকে কি আপনি যে কোনো পেজে যাবেন সেখান থেকে পেজে আসতে চান, এটার জন্য আমাকে মেথডের মাধ্যমে ক্যান গো ব্যাকটা কল করতে হবে, তারপর আমি বলে দিতে হবে ইয়েস এ গো ব্যাক, হ্যাঁ আমি যেতে চাই। তারপর যদি না যেতে চাই তাহলে ইলস ভাবে মানে তাদের ডিফল্ট ভাবে যেটা আছে তারা সেটা কাজ করবে, যদি কোনো কারণে এই ইফ কন্ডিশনটা কাজ না করে। ওকে, তো এখন যদি আমি এটা রুট, হ্যাঁ এখন যদি এটা আমি আবার রান করাই, দেখেন ওকে, এখন যদি আমি কোনো পেজে যাই, দেখেন ফ্যাসিলিটি, এই পেজে অ্যাক্সেস করা হচ্ছে, ফ্যাসিলিটি পেজে, দুঃখিত স্লো কাজ করার জন্য। এখন দেখেন এখান থেকে যদি আমি ব্যাক বাটন প্রেস করি সেটা আগের পেজে নিয়ে যাবে। আর এর পূর্বে যেটা করা হয়েছে টোটাল প্রজেক্ট থেকে বের হয়ে অন্য অ্যাপসে নিয়ে গিয়েছিল। তো এখন মোটামুটি একটা অ্যাপসে পরিপূর্ণ কাজ করা হয়েছে, এখন একটা কাজ করতে হবে। এখানে যে ওয়েব অ্যাপস রয়েছে উপরে আমি চাচ্ছি এটা কোনো কিছু থাকবে না, টোটাল অ্যাপসই থাকবে। তো এটার জন্য জাস্ট এটাকে রিমুভ করার জন্য, যে ওয়েব অ্যাপস এটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনার রিসোর্স ফাইলে যাবেন। ওকে, রিসোর্স ফাইলে ক্লিক করবেন, দুঃখিত একটু স্লো কাজ করার জন্য। ওকে, রিসোর্স, ভ্যালুস, তারপর থিম। থিমের মধ্যে এখানে জাস্ট ডার্ক অ্যাকশন বার দেওয়া আছে, আপনারা জাস্ট এখন নো অ্যাকশন বার বলে দিবেন, নো অ্যাকশন বার। ওকে, এখন যদি আমি এটা রান করাই, দেখেন এখন টোটালি একটা ওয়েবসাইটে পরিণত হয়ে যাচ্ছে, ওয়েবসাইট থেকে অ্যাপসে পরিণত হয়ে গিয়েছে। একটু ওয়েট করতে হবে। ওকে, এখন দেখেন টোটালি সাইট পলিটেকনিকে কি হয়ে গেছে, অ্যাপসে পরিণত হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমি ব্যাক বাটন প্রেস করি, দেখেন ব্যাক বাটন চলে আসতেছে, এ টু জেড কাজ করতেছে। তো এই এতটুকুই ছিল। আপনারা এই কোডগুলো আমার সাথে সাথে পাশাপাশি প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা খুব সহজেই এই যে কোনো ওয়েবসাইট থেকে অ্যাপসে কনভার্ট করতে পারবেন। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ সবাইকে।